না, আমি এর কোনো রান্না বান্না করতে পারি না। আর আপনার মতো এইরকম চাঁদনি ছেলে একটা বড়কে বিয়ে করার জন্য আমি বসে নাই। আপনার এত বড় একটা ভুঁড়ি, তাতে প্রবলেম নাই, আর আমি কালো, তাই আপনাকে যৌতুক দিতে হবে? আপনি পারছেন? আপনি একটা বেয়াদব মেয়ে, অসভ্য মেয়ে। টিভিতে তো এখন অনেক কিছু দেখাচ্ছে, চিকন মানুষ মোটা হচ্ছে, মোটা মানুষ চিকন হচ্ছে, আপনি কেন চিকন হচ্ছেন না? আজ পর্যন্ত আমাকে যতজন দেখতে আসছে প্রত্যেকজনের কিছু না কিছু কোশ্চেন ছিল। আমি রান্না করতে পারি কিনা, আমি কাপড় কাচতে পারি কিনা, আমি ঘর দুয়ার গুছগাছ করতে পারি কিনা, আমি সেলাই মেশিনে কাজ করতে পারি কিনা। মা, তুমি কি রান্না বান্না করতে পারো? না, আমি এর কোনো রান্না বান্না করতে পারি না। এই তুই এসব কি বলস? তুমি জিজ্ঞেস করো না নাচতে পারি কিনা, এটাও জিজ্ঞেস করো নাচের সাথে গান গাইতে পারি কিনা। না না, ও খুব ভালো গান করে, আর নাচ তো খুব অসাধারণ। মা, তোমার হাতটা দেখি তো। এ মেয়ে না আছে রূপে, না আছে গুণে। আমরা যা বুঝে বুঝে গেছি। চল, এই চল চল, সবাই চল। এই তুই এটা কি করলি? যা করেছি ঠিকই করেছি। আয় ভিতরে চল। আয়। এই তুই তো রান্না বান্না সবই জানিস, তাহলে নিষেধ করলি কেন? মামা, আমি যা করেছি ভালোই করেছি। দেখি তোমার একটু হেঁটে দেখাও। বসো মা, বসো, থাক। দেখি তো মা তোমার চুলগুলো। হালকা চুলনি। মেয়ে আমাদের চলবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের ছেলেকে 3 লাখ টাকা দিতে হবে। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা দিতে হবে আমাদের ছেলেকে। হ মা, আমি একটা পালসার কিনুম মা। এখানে আমার কিছু বলার আছে। এই চুপ থাক, তোর কিছু বলতে হবে না। কিছু কমের মধ্যে হয় না বিয়েটা? মামা, তুমি চুপ থাকো। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, তো টাকাটা দিলে 100%। আপনার ছাদে যে মাল নাই, তার জন্য আপনি আমাকে কত টাকা দিবেন? মা, এইখানে আর না, অনেক অপমান করছে, এইখানে আমি আর বিয়া করুম না। চলো মা, আমার আর পালসার লাগবো না। আর আপনার মতো এইরকম চাঁদনি ছেলে একটা বড়কে বিয়ে করার জন্য আমি বসে নাই। মা তুই এটা কি করলি? এইবারের বিয়েটা তুই ভেঙে দিলি। আব্বা, আমি ফর্সা সুন্দর একটা পোলা, আর তুমি আমার এমন একটা কালা মেয়ে বিয়ে করে দিল নিয়ে আইছো। চুপ থাক, এত কথা কাও খা। হ্যাঁ, তোরে কইছি না ঘটক বেদি 3-4 লাখ টাকা লই দেবি। তাছাড়া তোর ব্যবসা দাঁড় করাই দেবে না, কথা কাও। হ্যাঁ, আব্বা, আমার বন্ধুর কাছে কেমনে মুখ দেখামু এই কালা বউটা লয়া? একদম সুপার মানবো। আপনার এত বড় একটা ভুঁড়ি, তাতে প্রবলেম নাই, আর আমি কালো, তাই আপনাকে যৌতুক দিতে হবে? ছি 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 ছি। আপনি না শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে হয়ে কিভাবে যৌতুক চান? ছি। থাক না রে মা, একটু চুপ থাক। না মানে মানে না মানে মানে আর মানে মানে করতে হবে না, মানে মানে এখন কেটে পড়েন, না হলে আরো অপমানিত হতে হবে আপনাকে। মা,
আমি একটু ওনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। তাহলে তো ভালোই হয়, আর কোনো সমস্যাই থাকে না। সুন্দরী মা, যাও তো, ওকে নিয়ে বারান্দায় যাও। বুঝতে পারলাম আপনি অনেক কিছুই পারেন। আপনার কাছে আমার আরেকটি শেষ প্রশ্ন আছে। জি বলুন, কোনো প্রবলেম নেই। আপনি ভার্জিন? আপনি ভার্জিন? আপনি একটা বেয়াদব মেয়ে, অসভ্য মেয়ে, ফাজিল। আপনি আমাকে কিভাবে বলতে পারেন আমি ভার্জিন কিনা? আপনি যদি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলতে পারি না? আপনি মানুষ, আমি মানুষ না? কিভাবে আপনি বলতে পারেন যে আমি ভার্জিন কিনা? আপনাদের আর কোনো কোশ্চেন আছে আমার কাছে? না, আর কিছু হুনার বাকি নাই তো, একটা কিছু হুনার বাকি আছে। কিছুক্ষণ আগে না বললেন আমার কাছে কোনো কোশ্চেন নাই, এখন আবার কোশ্চেন করতেছেন যে? আপনি টিভি দেখেন না? টিভি দিতে চাইতে পারেন না? এই যে এত কিছু দেয়, অ্যাডভার্টাইজ দেয়া, এগুলো আপনি ফলো করতে পারেন না? এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, জানেননি আর না? সাদা মাইয়া কালো হয়, কালা মাইয়া সাদা হয়। এই যে আটা, এখন তো আটার বহু চাহিদা, জানেননি? আটা মাখবেন, বুঝছেননি? আমার কিছু বলার আছে। হ্যাঁ, বলি ফেলেন, বলি ফেলেন। অফকোর্স। আপনি কিন্তু অনেক মোটা। No. আচ্ছা থাক থাক, আপনার কিছু বলতে হবে না, যা বলার আমি বলতেছি। এই সুন্দরী, চুপ থাক। মামা তুমি চুপ থাকো তো, আমাকে বলতে দাও। আপনি টিভিতে দেখেন না? হ্যাঁ, টিভিতে তো এখন অনেক কিছু দেখাচ্ছে। চিকন মানুষ মোটা হচ্ছে, মোটা মানুষ চিকন হচ্ছে। আপনি কেন চিকন হচ্ছেন না? মা তাড়াতাড়ি রেডি হয়ে নে, কিছুক্ষণ পরে তোর পাত্রপক্ষ দেখতে আসবে। আমি তো রেডি হয়ে আছি। তোকে শাড়ি পরলে কি রেডি হয়ে গেল? তোর জু চাচাটা পরতে হবে, ঠোঁটে লিপস্টিক, তোর সুনো পাউডার ছাড়া তো তোকে মানুষের সামনে দাঁড় করানো যায় না। তাহলে বারবার এরকম কেন আমাকে দাঁড় করাও? এভাবে রং মেখে সংসেজে মুদি দোকানের মালের মতো আমার মানুষকে দেখাইতে ভালো লাগে না। কথার বেলায় তো খুব পটু, খালি আল্লাহ গায়ের রংটা কালা দিছে, আর নাইলে তো কথায় ছোঁয়াই যেত না। তাড়াতাড়ি রেডি হ। সবাইকে সালাম দাও। নেন মিষ্টি খান, আমাদের এলাকায় মিষ্টি অনেক ভালো। বিয়েটা তো হবে ছেলে আর মেয়ের মধ্যে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় মেয়ে আর ছেলে যদি আলাদাভাবে কথা বলে। হ্যাঁ, তা তো অবশ্যই। সুন্দরী মা, যাও তো, ওনাকে নিয়ে ওই রুমে যাও, গিয়ে তোমরা একটু কথা বলো। জি চলুন।
আচ্ছা বলতে পারেন মেয়েরা এত উঁচু জুতো পরে কীভাবে হাঁটে? কোনো প্রবলেম হয় না? পায়ে ব্যথা লাগে না? আচ্ছা আপনার নামটা যেন কি? কেন মামা যে তখন নাম ধরে ডাকলো তখন শোনেননি? হ্যাঁ শুনেছি, বাট আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। সুন্দরী। নামটা যেমন সুন্দর, আপনার কথা বলার ঢং খুবই সুন্দর। আচ্ছা আমাকে করার মতো কোনো প্রশ্ন আপনার নেই? থাকলে করেন, আমি জবাব দিব, কোনো সমস্যা নেই। কি হলো, কিছু যে বলছেন না? আজ পর্যন্ত আমাকে যতজন দেখতে আসছে প্রত্যেকজনের কিছু না কিছু কোশ্চেন ছিল। আমি রান্না করতে পারি কিনা, আমি কাপড় কাচতে পারি কিনা, আমি ঘর দুয়ার গুছ গাছ করতে পারি কিনা, আমি সেলাই মেশিনে কাজ করতে পারি কিনা, এমনকি হেঁটে পর্যন্ত দেখাইতে হয়েছে। চুল দেখেছে, হাত দেখেছে, এমনকি কেউ কেউ ব্যক্তিগত প্রশ্নও করেছে। কিন্তু আপনার কেন এরকম কোশ্চেন নেই? কেন আপনার কোনো প্রশ্ন নেই? দেখুন আসলে সবার তো পুরোপুরি সব কিছু থাকে না, ঠিক না? কারো না কারো কিছু না কিছু কম থাকে। আর কাজকর্মের কথা বলতেছেন, সেটা তো সবাই টুকটাক পারে। রান্না বাড়া সেটা আমিও পারি, আর আপনি না পারলে সেটা শিখে নেবেন। সংসার হলে সবাই শিখে নেয়, তো কোনো সমস্যা নেই। সবারই কোনো না কোনো গুণ থাকে। এখানে আসার আগে মা আমাকে আপনার ছবি দেখতে দিয়েছিল। বেশিরভাগ ছবিতেই আপনার চোখে কাজল পড়া, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে কি জানেন, আপনি আমার জন্য পারফেক্ট। আমি এই সবই পারি, তাই আমার কোনো চিন্তা নেই। তাহলে কথা কিন্তু ফাইনাল, আপনার মেয়েকে আমার ছেলে খুবই পছন্দ হয়েছে। তারিখ কিন্তু সেইটাই রইল, নড়চড় হবে না। আজ তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা শোনো, তোমাকে একটু দরকারে ফোন দিয়েছি। আমি আগামীকাল বিকেল 5টায় তোমার বাসার গেটের সামনে আসবো। তুমি একটু থাইকো তো। হ্যাঁ একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। এত ছেলে আমায় দেখতে আসলো, বাট কেউই আমার কষ্টটা দেখলো না। আমার গুণগান নিয়ে তাদের মাথা ব্যথা ছিল, আমাকে নিয়ে নয়। আর এই মানুষটি যেভাবে আমাদেরকে দেখেছে, আমি সবসময় সেভাবেই দেখতে চেয়েছি। দুনিয়াতে এখনো এরকম মন মানসিকতার মানুষ আছে?
হ্যাঁ আছে তো, আসলেই আছে।